সরকার জাতিসংঘে গেল বিভিন্ন দলকে নিয়ে, সেখানে একটা বাজে সিচুয়েশন তৈরি হলো। এই সব কিছু মিলে আসলে আমরা কোথায় যাচ্ছি? ধন্যবাদ ভাই। শুনেন, আমি একটা ছোট্ট একটা আপনার প্রশ্নটার প্রেক্ষিতে ছোট্ট একটা ঘটনা আমার মনে পড়লো। তখন আমি রিপোর্টিং এ ছিলাম এবং আমি নির্বাচন কমিশন বিটে যেতাম। তো প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিচারপতি এম এ আজিজ, খুব আলোচিত, বহুল আলোচিত একজন নির্বাচন কমিশনার। তো আমি নির্বাচন কমিশনে প্রতিদিনই যাই, উনি মাঝে মধ্যে আমাদেরকে ডাকেন, কথাবার্তা বলেন। তো তখন আসলে একটা খুব একটা ওই যে 30 লক্ষ 1,30,00,000 ভোটার একটা সংক্রান্ত আলোচনা ছিল। তো আমি একদিন ওনাকে প্রশ্ন করলাম যে মাননীয় সিসি মহোদয়, এখন অবস্থা হচ্ছে তাতে নির্বাচন কমিশন আসলে কোন দিকে যাচ্ছে? আপনি আমাকে প্রশ্ন করলেন দেশ কোন দিকে যাচ্ছে। তো আমার প্রায় 20 বছর আগের ওই ঘটনাটা মনে পড়লো যে আজিজ সাহেব আমাকে জিজ্ঞেস করে, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম দেশ কোন দিকে যাচ্ছে, কমিশন কোন দিকে যাচ্ছে। তো উনি স্যাটার করে, ফান করে তখন বলল দেশ আপনার দিকে যাচ্ছে, এটা তিনি বলেছিলেন। আসলে এটা আজিজ সাহেব আমার সঙ্গে একটা ফান করেছেন, কিন্তু আমি তো আর তাকে কোনো ফানি প্রশ্ন আসলে সেদিন করিনি। কিন্তু আমাদের একটা যে দুঃখজনক হলো সত্য যে একটা রাষ্ট্রের যে গাঁথনি, রাষ্ট্রের যে একটা ভিত্তি হওয়া দরকার, সে জায়গাটা আসলে হয় নাই। আমরা সবকিছুকে একটা হালকা ভাবে দেখতে অভ্যস্ত, হালকার উপরে আমরা সবকিছু করার চেষ্টা করি। না হয় আমি প্রশ্ন করেছি, তিনি আমাকে জবাব দিবেন, ফান করতে পারেন। তারপরে কিছু কথা বলেছিলেন এতদিন পরে, সেটা অতটা খেয়াল নাই। কিন্তু যেটুকু ফান করেছেন সেটা কিন্তু পরবর্তী প্রশ্নের জবাবটাকে আসলে হালকা করে দিয়েছিল। তো যাই হোক, আমরা পরে দেখেছি যে আজিজ সাহেবের গন্তব্য কোথায় হয়েছে। আর বাংলাদেশের রাজনীতির যে এখন যে দ্বান্দ্বিক অবস্থা এবং যে বারবার যে খারাপ কতগুলো ঘটনা আমরা দেখলাম, এগুলো কিন্তু ওই সময় থেকে আসলে শুরু হয়েছে। আর তার আগেও ছিল না, আমি বলবো না। তবে একটা যে পূর্বাকাশে যে মেঘের যে ঘন ঘটা, সেটা কিন্তু পশ্চিম আকাশে মেঘের, ঈশান কোণে মেঘের যে ঘন ঘটা, এটা আসলে তখন যে লেগে গেছে 2004-এ, তারপর ওখান থেকে আসলে বাংলাদেশ কিন্তু আসলে আর বের হতে পারে নাই। এর মধ্যে আমরা জানি যে 2006-এ যে একটা বড় ধরনের ঢাকায় হলো, যে বেগম খালেদা জিয়া বিরোধী একটা আন্দোলন হলো, 2007-এ 1/11 হলো। সবকিছু কিন্তু আসলে ওই যে একটা সমস্যা যে আমাদের রাষ্ট্রটাকে আমরা কোন দিকে নিতে চাই, সেটা আমাদের যারা রাষ্ট্রের পরিচালক, যারা রাষ্ট্র পরিচালনা করেন, তারা কিন্তু আসলে সেটা ঠিক করেন। একটা কথা তারা খুব করে বলেন যে আমরা সুখী সমৃদ্ধ বাংলাদেশ চাই।